30তম দিনে আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তাইনো মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহির 30 পারা বুখারী মুখস্থ শুনাই দিলা। যে সময় তাইন দৌড়ে হাদিসের পড়া শুরু করলা, তাইনের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শাগরিদ, তার সাথে আমরার দেশের আরেকজন আসলা মোহাম্মদ রামু। কি নাম আছে? জোর এখন না বেটা? রামু। রামু নাম শুনছনি কোনোদিন? শুনছ না? তাদের ঘুরতে বাংলাদেশে থেকে শুনছ না? রামু কক্সবাজারের কাছে বর্তমানে নতুন ক্যান্টনমেন্ট হয়েছে, চিটাগাঙ্গের কক্সবাজার। এইখানের একটা এলাকার নাম কোতে রয়াখারে রাম রসৌকারে মু কি তৈল রামু। এই দুইজন ছাত্র তারা আসলা। প্রথম সবকের দিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি রে হইলা, মোহাম্মদ আজকে থেকে শুরু করিয়া 30 নম্বর দিন যেদিন আইব ওই দিন আমি তোরে আস্তা বুখারী মুখস্থ শুনাইলিম। একটু জোরে হো না সুবহানাল্লাহ। না হইলে নাই হোক, হইলে একটু জোরে হো, না জোরে হইলে কোনো গুনাহ আছে? মাত না কিতাব শুনাইতা কত দিনে? 30 দিনে। সাথী ভাই মোহাম্মদ আমরা দেশের এক অনন্য ব্যক্তিত্ব, আমি তার কোনো মিসাল খুঁজিয়া পাই না। মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি তান দেখেও চিনে নাই, বেশি মানুষে চিনেন না। টাইম কইলা আনোয়ার, কথা বোঝা যায়নি মাততে। টাইম কইলা আনোয়ার, আজকে থেকে শুরু করিয়া যেদিন 29তম দিন হইব ওই দিন তোরে আস্তা বুখারী আমি মুখস্থ শুনাইলিমু। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ এটা যেমন বিশ্বাস করতে পারল না। সবক চলল 29তম দিনে মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি আস্তা বুখারী তানরে মুখস্থ শুনাই দিলা। 30তম দিনে আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তাইনো মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহির 30 পারা বুখারী মুখস্থ শুনাই দিলা। তাহলে বোঝা গেল পড়ার আগে ওই বুখারী মুখস্থ। মাতো না? বোঝা গেল না? পড়ার আগে ওই বুখারী মুখস্থ। বোঝা গেল আল্লামা কাশ্মীরি একলা না, আল্লামা কাশ্মীরের মতো আরো কাশ্মীরি আসলা।